আসসালামাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, আরেকটা আমি নতুন রেসিপি নিয়ে আসলাম, পকোড়ার রেসিপি। দেখো তোমরা, খুব সুন্দর করে করে নিয়েছি। দেখো তো বন্ধুরা, এটা কিসের পকোড়া তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো এটা কিসের পকোড়া। খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছে বন্ধুরা। কি বলবো জানি না, কে কে এই ফুলের পকোড়া খাও সবাই কমেন্টে লিখো। কে কে খাও, কে কে খাও না। তোমরা যারা খাও তারাও কমেন্টে লিখো, যারা না খাও তারাও লেখো। খুব সুন্দর করে নিয়েছি। দেখো এই যে ফুলের পকোড়া একদম রেডি করে নিয়েছি, একদম ঝটপট করে তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর সবাই রেসিপি কীরকম হল কমেন্টে লিখো। এই যে ফুলের পকোড়াগুলো দেখো কত সুন্দর করে আমি বন্ধুরা তৈরি করে নিয়েছি, তৈরি করবে লিখছি। আর এই যে এটা হলো কুমড়ো ফুলের পকোড়া। এই ফুলটা এই ফুলটা পকোড়া করে খাওয়া যায় বন্ধুরা, আর খুব টেস্টি হয়, একদম ঝামেলা ছাড়াই এই ফুলের পকোড়াটা করে নেওয়া যায় একদম সহজ উপায়ে। এই দেখো এই যে কুমড়ো ফুলগুলো, এই যে এগুলো কুমড়ো ফুল। তোমরা যারা হলে বাজার থেকেও পাওয়া যায় কিনতে। এই যে কুমড়ো ফুলগুলো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে এখানে এই যে ডান্ডাগুলো আছে ওগুলো ফেলে দিব দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে আমি পকোড়াটা তৈরি করে নিয়ে নিব বন্ধুরা। তোমরা সবাই চলো দেখতে থাকো কিভাবে পকোড়াটা আমি তৈরি করে নেই। এই যে এগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে খুব সুন্দর কিন্তু হয়, খুব টেস্টি হয়, একদম বানানো সহজ এই ফুলের পকোড়াটা বন্ধুরা। আর এই কি দিয়ে বানাইছি ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে বুট ডাল আছে, ও বুট ডালের আমি এটা পিষে নিয়েছি মিক্সারে অফ ক্যামেরায়। এখানে হলুদ, লবণ আর আদা রসুন দিয়েছি বন্ধুরা। নিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ডালটা একটু মিহি করে বাটে একটু ভালো করে এগুলো মিক্স করে নিবা। আমি এই বুট ডালের দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে বেসন বা যে কোনোটা দিয়ে করতে পারো। এখানে যদি আরও চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো হয়, মচমচে হয়। তোমরা চাইলে যে কোনোটা দিয়ে করতে পারো। এই যে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা সাইজ করা নেবো। একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি ডালের দিয়ে বানাইছি, খুব টেস্টি হয়েছে কিন্তু বন্ধুরা। এগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি পকোড়াটা ভেজে নিব। হাত দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ওগুলো আদা রসুন আর ওগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে। এই যে এই দেখো আমি ফুলগুলো ভালো করে দিয়েছি। দিয়ে এখন আমি এগুলো ডালের পিসা ডালগুলো আমি ভালো করে মেখে মেখে নিচ্ছি ফুলের উপরও। মেখে নিয়ে এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি। এইভাবে একটা একটা করে তোমরা ডালের মধ্যে চুকাবে। আর ভালো করে ফুলগুলোর মধ্যে যে ডালের পেস্টটা ভরে ওইভাবে তোমরা তেলের মধ্যে গ্যাসটা একটু কমিয়ে দিবে, নাহলে পুড়া যাবে। ডালটা একটু সিদ্ধ হওয়া লাগবে। ফুলটা তো একদম পাতলা জাতের জিনিস, টপ করে সিদ্ধ হয়, পাতা জাতের জিনিস। এইভাবে সব ফুলগুলি তোমরা এইভাবে সবগুলি পকোড়া তৈরি করে নিবে বন্ধুরা। আর তোমরা চাইলে যে কোনো এটা দিয়ে করতে পারো, বেসন বা আরও চালের গুঁড়ো অন্য ধরনের জিনিস দিয়ে করতে পারো। আমি ডাল দিয়ে তৈরি করেছি, বুট ডাল দিয়ে ভালো লাগে বেশি। বুট ডাল দিয়ে আমি হালকা মিডিয়ামে এগুলো ভেজে নিচ্ছি। পরে যখন ভাজাটা সিদ্ধটা হয়ে যাবে তখন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে নামিয়ে নিবে বন্ধুরা। আর যখন মশমশা হবে লাল লাল করে নামিয়ে নেওয়ার পরে একদম মচমচে হয়ে যাবে। খাইতেও কি সুন্দর। এগুলো পকোড়া গরম গরম ভাতের সঙ্গে খুব টেস্টি হয়, একদম যে কোনো মেহমান আসুক যে কোনো সাথে এগুলো তোমরা দিতে পারবা। মানুষ যেতে এগুলো কোনো খায় না বন্ধুরা, এগুলো পায়ও না। এগুলো ফুলটা যেখানে সেখানে পাওয়া যায় না এগুলো ফুল, ওই জন্য এই ফুলের পকোড়াটা আমি তৈরি করে তোমাদেরকে সবাইকে দেখে নিচ্ছি।
এই দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা আমার পকোড়া তৈরি হয়ে গেছে। দেখো আমি লাল লাল করে পকোড়া ভেজে নিয়েছি। পকোড়াটা কিন্তু একদম মসমস হয়ে গেছে, খুব সুন্দর করে করে নিয়েছি। এই দেখো একদম মসমসে হয়েছে, পকোড়াটা ভাঙে যায়নি, ফুলগুলো আস্তে আস্তে আছে, একদম সুন্দর হয়েছে। কাউকে এলে মেহমান আসলে সামনে দিলে কেউ দিশে পাবে না একদম যে কিসের পকোড়া। বন্ধুরা সবাই ভালো থেকো।